হুজুর এই মাহফিলে তো আবু তোহা আদনান সাহেবকে আনার কথা ছিল। অবশ্য ওনার বক্ত এলাকা থাকতে পারে, দাবি করতেই পারে, এটা অন্যায় না। উনি ওনাকে ভালোবাসে, কি খারাপ কথা বলছি? আবার একজন বলতেছে মুশতাক নবী হুজুরকে দাওয়াত করার জন্য চাইছিল। চাইতেই পারে, যারা চাইছে ওনারা ওনার ভক্ত। আরেকজন বলতেছে হুজুর তারেক মনোয়ার সাহেবকে আনার জন্য চাইছিল। চাইতেই পারে, ওনারা তারেক মনোয়ার সাহেবের ভক্ত। কথা কন না কেন? এখন এই তিনজন আসে নাই, আমাকে দাওয়াত করছেন, আমি আসছি। এখন আমার কথা কি জানেননি? আমার কথা পরিষ্কার, আমার রাখছেন, ওনাদেরকে রাখতেন। তো এনে বুঝতাম হইলে যে আপনারা গ্রুপ না হয়ে আপনারা সব এক আছেন। কথা কন না কেন? ওনার তিনজনকে রাখতেন, তিনজনের ভক্ত ওনাকে নিয়ে আসতেন, আমরাও আসতাম। আর সেখানে বসে একজনের পর একজন ওয়াজ করতাম। ওয়াজ করার আগে ঘরের বিষয়ে মসজিদে বইতাম, বইয়া কইতাম যে হুজুর হইলে আমারে বুঝাইয়া নিন, নাইলে আপনি বুঝা আসেন। এই পাবলিকগুলোর আবেগ নিয়ে আর খেলা যাবে না, এদেরকে নিয়ে আর খেললেন না। মিসকল দিয়া দিয়া উস্কাইয়া দিয়েন না, ওইলে আমারে বুঝাইয়া নিন, নাইলে আপনি বুঝা আসেন। তইলে দেখবেন কাদিয়ানির গোষ্ঠী কথা বলার সাহস পাবে না। ভাইরা আমার, ভালো আছেন? আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? আমি আসছি, এখানে অনেক শ্রেণীর লোক আমি দেখছি, অনেক বহুত কওমি মাদ্রাসার ছেলেরা আসছেন। আমার কাছে ভালো লাগছে। না আসলে বুঝবেন কেমন আমি কি বলি। যা বলছি ক্লিয়ার বলতেছি। আপনারা বলুন, আমার নবীজির কোনো দোষ আছে? গুনাহ আছে? নবী কোনো অপরাধ করেছে? একটা ত্রুটি দেখাতে পারবেন? তাইলে নবীজিকে অনভিহিত, না জানা পথ, এই বাটফারি শব্দ ব্যবহার করা যাবে এবং গুমরা বলা যাবে, পথভ্রষ্ট বলা যাবে। কুরআন টু কুরআন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। মা দাল্লা, তিনি পথভ্রষ্ট ছিলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন দুনিয়াতে এসে। কার প্রেমে? আল্লাহর প্রেমে বিভোর ছিলেন। আল্লাহ তাকে তার নিজের দিকে রাসূলকে স্বাগত জানিয়েছেন। এটা হলো ওয়াজাদাকা দাল্লান ফাহাদার অর্থ। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর পড়েন, তাফসীর পড়লে দেখবেন লেখা আছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদার। তাফসীর কি পড়লে ভালো করে বুঝবেন। অনর্থক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাহারও এজেন্ডা বাস্তবায়ন করতে যায়েন না। যে এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে কথাটা নবীর বিরুদ্ধে চলে যায়, এই এজেন্ডা বাস্তবায়নের শুরু এবং মাঝ এবং শেষ যে কোনো মুহূর্তে বিপদ আপনার গাড়ি চেপে বসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকে বেশি পরীক্ষা করবেন।